চিকিৎসকদের সামনে এবার নৃশংসভাবে কুসুমকে হত্যা করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ কুসুমকে সঙ্গে করে নিয়ে যখন কিনা হসপিটালে পৌঁছয় এবং সেখানে স্ট্রেচারে শুয়ে দেওয়া মাত্র যখন কিনা আয়ুষ চিৎকার করে সমস্ত লোকেদেরকে জড়ো করে ফেলে হসপিটালে এবং বলতে থাকে যে আপনারা দাঁড়িয়ে দেখছেন কি, এখানে একজন মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ওকে আমরা আর বেশিক্ষণ পেরিয়ে গেলে বাঁচাতে পারবো না, ওকে যত শীঘ্র সম্ভব ওকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করুন। ডক্টর আপনার কানে যাচ্ছেন আমি কি বলছি। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন কিনা বলতে থাকে যে ও মাই গড, ওনার উপরে তো কেউ গুলি ছড়েছে এবং ওনার বুলেটটা না বের করা পর্যন্ত কোনো মতে আমরা ওনাকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবো না, আমাদের এক্ষুনি ওনাকে অপারেশন রুমে নিয়ে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে তাহলে তাকিয়ে দেখছেন কি, নিয়ে যান এক্ষুনি, আমি তো বলছি আপনাকে। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন বলতে থাকে যে কিন্তু তার আগে আপনি ফর্মালিটিসগুলো ফিল আপ করে ফেলুন। এবং আরও একটা কথা আপনাকে বলে দিচ্ছি, যেহেতু অনেকটা রক্তক্ষরণ হয়ে গিয়েছে তাই উনি বাঁচবে কিনা আদৌ সেটা নিয়ে যথেষ্ট পরিমাণে শঙ্কা আছে। ঠিক সেই মুহূর্তে কথা বলে যখন কিনা কুসুমকে ওটিতে নিয়ে যাওয়া হয় এবং সেই মুহূর্তে যখন কিনা কুসুমের ওটি শুরু হওয়ার আগ মুহূর্তেই হঠাৎ করেই মেঘা যখন কিনা বলতে থাকে ডক্টর চেম্বারে গিয়ে যে ডক্টর আপনি তড়িঘড়ি করে কোথায় ছুটলেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে বারে আপনি তো সেই পেশেন্টের সঙ্গে এসেছেন যার উপরে কিনা গুলি ছোড়া হয়েছে, যার কিনা গুলি লেগেছে, তাহলে আপনি আমাকে এই কথা জিজ্ঞেস করছেন, এটা আমার বড্ড বেশি অবাক লাগছে। আমি অবশ্যই ওটিতেই যাচ্ছি পেশেন্টকে বাঁচানোর জন্য। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা এক বান্ডেল টাকা বের করে বলতে থাকি যে এই টাকার বিনিময়ে আপনাকে ওই পেশেন্টটাকে নিজ হাতে মেরে ফেলতে হবে, আর যদি এই শুভ কাজটা আপনি সারতে না পারেন তাহলে আপনি আমাকে বলে দিন, আমি বরঞ্চ শুভ কাজটা সেরে দেবো। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন বলতে থাকে যে দেখুন আপনি এই সমস্ত কিছু প্রলোভন দেখিয়ে আর যাই হোক না কেন একজন ডক্টরকে কিনতে পারবেন না, কারণ আমাদের ডক্টরদের কাজ একটাই যে আমরা রুগীকে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে বাঁচাবো, না কেউ তাকে মেরে ফেলবো, এটা আমাদের ধর্মে নয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে তাহলে ঠিক আছে টাকার অঙ্ক করে আরও বেশি বাড়িয়ে দিই। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন কিনা বলতে থাকে যে না, কোনোভাবে আপনি আমাকে টাকার প্রলোভন দেখিয়ে অন্তত কিনতে পারবেন না, আমার যেটা ধর্ম আমি সেটা অবশ্যই পালন করবো। ঠিক সেই মুহূর্তে এই ডক্টরকে দিয়ে কোনোরকম কোনো কাজ না হওয়ার ফলে এক পর্যায়ে যখন কিনা ডক্টরদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সেজে যাওয়া আর সেই মেয়েটাকে রীতিমতো অজ্ঞান করে তার ছদ্মবেশ ধারণ করে তার কাপড় চোপড় পরে যখন কিনা রীতিমতো মেঘা ওটিতে ঢুকে পড়ে এবং মেঘা ওটিতে ঢোকা মাত্র যখন কিনা কুসুমের সম্পূর্ণরূপে ওটি শেষ হওয়ার আগ মুহূর্তে যখন কিনা হঠাৎ করে কুসুমকে সেই ওটিতে থাকাকালীন অবস্থায় ডক্টরদের সামনে খুন করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে যখন কিনা ডক্টর বলতে থাকে যে ও মাই গড, সুস্থ সবল পেশেন্টকে এরকম একটা মর্মান্তিক ঘটনা, এবার আমরা কী করে তার পরিবারের লোকেদেরকে আমরা ডিসক্রাইব করবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা হঠাৎ করে ওটি থেকে কেউ একজন পালিয়ে গেছে এই নিয়ে গোটা হসপিটালে হইচই পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ ঘাবড়ে যায় এবং আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার, ওদিকে তো ডক্টরও বেরোচ্ছে না। অন্যদিকে ডক্টর ওটি থেকে বেরিয়ে যখন কিনা বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি, আমরা অনেকটাই চেষ্টা করেছিলাম কুসুমকে বাঁচানোর জন্য এবং কুসুমের বুক থেকে বুলেটও বের করে ফেলেছিলাম, কিন্তু তার পর মুহূর্তে হঠাৎ করে আমাদের মাঝে একজন অ্যাসিস্ট্যান্টের ছদ্মবেশ ধারণ করে শেষ মুহূর্তে এসে কুসুমের উপরে এলোপাতাড়ি ছুরি চালিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তাকে ধরার জন্য আমরা রীতিমতো ছুটছি এবং আম সরি টু সে কুসুম আর এই পৃথিবীতে বেঁচে নেই এবং আমরা ওনাকে বাঁচাতে পারিনি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ চিৎকার করে ওঠে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।